নমস্কার বন্ধুরা, তুলির হেসেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি সুস্বাদু ও স্বাস্থ্যকর মশলা ধোসা প্ল্যাটার। কিভাবে বানাবো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটিতে। ধোসা ব্যাটার বানাবার জন্য প্রিপারেশনটা আগের দিন থেকেই শুরু করছি। 1 বাটি বিউলি বা কলাইয়ের ডাল নিলাম। বাড়িতে রেগুলার ভাত বানাবার জন্য যে চাল ইউজ করা হয় সেটা নিয়ে নিচ্ছি 2 বাটি পরিমাণ। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চাল ডালটা উষ্ণ কুসুম গরম জল দিয়ে ভিজিয়ে দেব। সঙ্গে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোটা মেথি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে 4 ঘন্টা ঢেকে রাখলাম। 4 ঘন্টা পর চাল এবং ডাল ফুলে ডাবল হয়ে গেছে, ভালো মতো নরমও হয়ে গেছে। এবার একটা ব্লেন্ডিং জার নিয়ে নিলাম, তার মধ্যে জল সহ ওই চাল ডালের একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। ঠিক এরকম কনসিস্টেন্সির একটা ধোসা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। এবার সমস্ত ব্যাটার একইভাবে তৈরি করে নিয়ে একটা বড় পাত্রের মধ্যে ট্রান্সফার করে নেব। ব্যাটারটা ফ্রিজে না ঢুকিয়ে সারা রাত এভাবেই কিচেনে রেখে দেব। পরদিন সকালে ব্যাটারটা ঠিক এই অবস্থায় দাঁড়িয়েছে। কি পরিমাণ ফুলেছে এবং অত্যন্ত ফ্লাফি একটা ধোসা ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে। এবার একটা বোলের মধ্যে প্রয়োজন মতো ব্যাটার নিয়ে বাদবাকিটা ফ্রিজের মধ্যে স্টোর করতে হবে। এবার আলু মশলাটা বানিয়ে নেব। তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে অল্প রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ পরিমাণ কালো সর্ষে এবং কয়েকটা ফ্রেশ কারি পাতা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব 1 মুঠো পরিমাণ কুচনো পেঁয়াজ। পেঁয়াজ কুচি 2 মিনিট ভেজে নিয়ে দিয়ে দেব অল্প একটু ক্যাপসিকাম কুচি, সেটাকেও অল্প একটু ভেজে নিয়ে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। স্বাদ মতো লবণ, অল্প হলুদ এবং 1/2 কাপ পরিমাণ জল দিয়ে এরকম একটা মাখা মাখা আলু মশলা রেডি করে নিতে হবে। এবার বানাচ্ছি বাদাম নারকেলের চাটনি। তার জন্য অল্প একটু ড্রাই রোস্ট করা বাদাম নিয়েছি, আর দিচ্ছি অল্প পরিমাণ একটু ছোলার ডাল, দিলাম 1/2 কাপ পরিমাণ কোরানো নারকেল, ছোট্ট একটা আদার টুকরো আর একটা কাঁচা লঙ্কা দিলাম। 1 টেবিল চামচ টক দই দিচ্ছি, খুব সামান্য পরিমাণে একটু জল দিলাম, টেস্ট অনুযায়ী লবণ আর একটু চিনি দিয়ে এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব।